নাই তুই তুমি ঝগড়া শুরু করে দিলা কেন? দেখছেন? আচ্ছা তুমি আমার ব্যাগটা দাও। না না মা, তোর কষ্ট হইব, আমি নিচ্ছি। ভালোবাসা দেখছেন? আপনার ছোট মেয়ে আপনার কত ভালোবাসে, আর আপনার বড় মেয়ে কই কোনো খোঁজ খবর আছে? নিচে বাপের খোঁজ। আম্মা তুমি তো সাত সকালে আপুরে কাপড় দিতে পারাইছো। আব্বা তুমি ঘরে চলো, আপুরে আমি ডাইকা নিয়ে আইতেছি। চলো। সখী তোরা প্রেম করিও না, পিরিতে ভালো না। সখী তোরা প্রেম করিও না, সখী তোরা প্রেম করিও না, পিরিতে ভালো। লক্ষ্মী বোনটা চোখটা ছাড়, কাপড় ধুইতে হবে তো, অনেক কাপড় ধোয়া বাকি। আপু তাড়াতাড়ি কাপড়গুলো ধোয়া বাড়িতে চলো, আব্বা তোমার ডাকে। আব্বা বাড়িতে এসে কখন আসলো? এই তো এখনই আইছে। তোমার তো মেলা কাপড় ধোয়া বাকি, দাও আমি তোমার সাহায্য করি। আমি পারবো, তুই বাড়িতে জামাইতেছি। যা, তোমার কাপড় ধোয়া শেষ হলে একসাথে যাবো। পাগল বোন আমার, তুই বাড়িতে যা, আমার নয় বকবো। যা। আম্মা তো আমারে বকে না, আম্মা তো অকারণে শুধু তোমারে বকে। বেশি বকবক করিস না তো, তুই বাড়িতে যা, আমি আইতেছি, আমার কাজ করতে দে। যা। বাবা কিছু বলবা? কি রে মা, তোর পড়ালেখা কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে বাবা, তোমার দোয়া আছে না? এইটা নে, কলম পেন্সিল সব রাখবে এর মধ্যে। পেন্সিল বক্স? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। মাশাআল্লাহ। জুতিটা কই? জুথি ও তো ছোট মানুষ, স্কুলে পড়ে। ও যখন তোর মতো কলেজে উঠবে তখন ওর জন্য কিনে দেবো। বাবা তোমাকে না কতবার বলছি, যা বাসায় নিয়ে আসবা সব দুটো করে নিয়ে আসবা, একটা আমার জন্য আর জুতির জন্য। আর যদি একটা আনো তাহলে সবসময় জুতিকে দিবা, তো ছোট মানুষ কষ্ট পায় তো। আরে তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। তোর মা কখনো নিজেকে নিয়ে ভাবতো না, সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করতো। যাকে আমি কিন্তু মা আজকেই ঢাকা চলে যাব, রাতেই। তুই শরীরের দিকে খেয়াল রাখিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আর তোর মা কেমন সেটা তো তুই জানিসই, তার কথায় কোনো সময় মন খারাপ করিস না রে মা। বাবা তুমি না বলো আমি এই বাড়ির বড় মেয়ে, আর বড় মেয়েদের দায়িত্ব ছোট বোন, মা, পুরো বাড়ি সব দেখাশোনা করে রাখা। তুমি একদম চিন্তা করো না। আর শোনো, তুমি নিজের খেয়াল রাখবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, ঠিক আছে? ঠিক আছে। কই গেলেন জ্যোতির বাপ? দুদিনের লেগে বাড়িতে আইছেন, আইয়া খালি বড় মায়ের পিছনে ঘুরঘুর করেন। কই গেলেন আপনি? এদিকে আরে আসি আসি, আমি তো ঘরেই আছি। এরকম হিংসুটে মেয়ে আমি কোথাও দেখিনি। যাও তাড়াতাড়ি যাও, মনে হয় মা লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিবে। জুথি, আয় জুথি। আসতেছি আপু। তাড়াতাড়ি আয়। আপু আমি আগেই বলে দিই, এখন আমি পড়তে পারবো না। খুব না, এই নে পড়ার জন্য ডাকিনি, পেন্সিল বক্স তোর জন্য আব্বা নিয়ে আসছে। পেন্সিল বক্স? এটা তো অনেক সুন্দর, কিন্তু আপু এটা তো বড়দের জন্য। এটা পেন্সিল বক্স, ছোট হোক বড় হোক সবাই ব্যবহার করতে পারে। আমি সবই বুঝি আপু, আব্বা এটা তোমার জন্য আনছে। আব্বা যদি আমার জন্য আনতো, আব্বা নিজেই আমাকে দিত। আমি যেন মন খারাপ না করি, সেই জন্য তুমি আমাকে এই পেন্সিল বক্সটা দিচ্ছ। আমি সবই বুঝি আপু। আমার বোনটা খুব বড় হয়ে গেছে তাই না? বুঝতে পারছি, রাখ তোর কাছে। আর যা, আমি এখন পড়তেছি, ভাগ। এই পেন্সিল বক্সটা আমি নিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত শুনি? শর্তটা হচ্ছে
এই পেন্সিল বক্স তুমি মাঝে মাঝে কলেজে নিয়ে যাবে। আর যদি শর্ততে তুমি রাজি থাকো তাহলে আমি পেন্সিল বক্সটা নিব, না হলে থাক, পেন্সিল বক্স আমি নিব না। আচ্ছা বাবা, তোর কাছে রাখ, 2 বোন মিলে ঠেলে ব্যবহার করবো, ঠিক আছে? আচ্ছা যা তুই যা, এখন আমি পড়বো, যা তো যা। আচ্ছা আমি যাচ্ছি। কি লিখছে? 71-এর দিনগুলো। কে লিখেছে? জাহানারা ইমাম। হ্যাঁ, নাও রিডিং পড়ো। আপু আজকে আর পড়বো না, আমার অনেক ঘুম পাইতেছে। ঠিক আছে, তুমি ঘুমাবা না? আমার সামনে পরীক্ষা, অনেক পড়া, তুই ঘুমিয়ে পড়, আমি পরে মশাই টাঙাই দিলাম। আচ্ছা। মহা পণ্ডিত, হ্যাঁ পণ্ডিত হয়ে গেছো, খালি নিজেই পড়বা নাকি ছোট বোনটারে একটু পড়াইবা? আম্মা তুমি সারাদিন আপুরে বকো কেন? আমার পড়া শেষ করে তো আপু পড়তে বসছে। মাতবুরি করো, মুখোমুখি তর্ক করো। তোমার জিজ্ঞেসি বিয়াদব কোথাকার। আর এই রাত্রেবেলা লাইট জ্বালে আমার ঘরে পড়ালেখা কেন নিব? এই বিল ডেকে দিব। তোর বাপে যে টাকা পয়সা ইনকাম করে পাঠায় ওইটা দিয়ে তো সংসার চালাইতে কষ্ট হয়, ডাল ভাত কিনতে পারি না ঠিক মতো। আজকের পর থেকে আমার ঘরে এই যে কারেন্টের লাইট জ্বালাইয়া বিল উঠাই কেউ লেখাপড়া করতে পারবো না, এই কই দিলাম। আর একটা লেখাপড়া করে কি হইব? মাস্টার হইবা, পণ্ডিত হইবা, জজ ব্যারিস্টার হইবা? ঠেলবা তো সেই লাকির ছুলা। পরের বাড়ি যে কোনো কাজ করবা, এই ভাত তো রানবা, মাস্টার নিতে হইতে পারবা না, জজ ব্যারিস্টার হইতে পারবা না। আমার কারেন্টের বিল উঠাই। ঘুমা ঘুমা ঘুমা, পড়ানো লাগবো না। দিন দিন কি আমার বাড়ির থেকে আল্লাহর রহমত বরকত উঠে যেতেছে নাকি? হ্যাঁ, সকালবেলা উঠটা 7 সকালে উড়ান বাড়ি ঝাড়ু না দিয়া নবাবের বেটি এনে পড়তে বসে গেছে। জ্বালা কি শুধু আমার মাথায়? আপনি ছাড়া কি আমার কিচ্ছু নাই দুনিয়াত? এত পয়টা কি হইব? পণ্ডিত আমার ঘাড়ে এসে পড়ছে না? আমার ঘাড়ে যে কত আল্লাহ বালা দিছে, আমার ঘাড়ে যে কত চাপ দিছে, বোঝা দিছে, একমাত্র আল্লাহই জানে। বই বই এনে পণ্ডিত হইতে আইছে। এই যে নবাব দাদি, একটা কামলাই বই থাকলে হইব না, আর কোনো কাম নাই। উড়ান্ডা ঝাড়ু দিয়া ভাতটা ছড়াই দিয়েন, আমার মায়ের রাখাই স্কুলে দেব। ধরেন নবাবের বেটি কোন একা আইসে পড়ালেখা করতো, পড়ালেখার গোষ্ঠী কিনলেই পণ্ডিত হইব।